আচ্ছা, দেখেন আরেকটা জব বুঝছেন, সেট আপ অ্যান্ড কনফিগারেশন ইমেল অটো রেসপন্ডার ফর নিউ সাবস্ক্রাইবার। অর্থাৎ নিউ সাবস্ক্রাইবারদের জন্য কীভাবে একটা অটো রেসপন্ডার বা অটো রেসপন্ডার কনফিগারেশন করা যাবে, সেট আপ করা যায়, এই হলো মূলত জব। হ্যাঁ, জবের নাম। এখানে তো যে ওয়ার্কিং প্রসিডিউর কি কি আছে আপনি জানেন, যে ফলো ওয়াশ অ্যান্ড পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অ্যান্ড স্টার্ট দ্য কম্পিউটার। তারপর আপনার কি বলছে, ক্রিয়েট এ নিউ ইমেল লিস্ট ফর সাবস্ক্রাইবার। তো নতুন সাবস্ক্রাইবারের জন্য আমার ইমেল লিস্ট তৈরি করতে বলছে। সেট আপ অটোমেটেড ওয়েলকাম ইমেল ফর দ্য নিউ সাবস্ক্রাইবার। দ্য নিউ যারা সাবস্ক্রাইবার হবে তাদের কীভাবে অটোমেটেড মেসেজ যাবে, ওয়েলকাম মেসেজ, সেটা সেট আপ করতে বলতেছে। পার্সোনালাইজ দ্য ইমেল উইথ দ্য ব্র্যান্ডস লোগো অ্যান্ড ওয়েলকাম মেসেজ। যখন ওয়েলকাম মেসেজটা যাবে তখন আর কী কী অ্যাড করতে হবে, পার্সোনালি আপনার লোগো এবং ব্র্যান্ডের নাম দিয়ে ই করতে বলছে বুঝছেন, অপটিমাইজ করতে বলছে। অ্যান্ড শিডিউল দ্য অটো রেসপন্ডার ইমেইল টু সেন্ড ইমিডিয়েটলি আফটার সাবস্ক্রিপশন। যারা আপনার সাবস্ক্রাইবার হবে তাদের জন্য ইমিডিয়েটলি একটা ওয়েলকাম মেসেজ যায়, সেটা আপনার সেট করতে হবে। তারপর কি বলছে, টেস্ট দ্য অটো রেসপন্ডার অ্যান্ড টাস্ক স্ক্রিনশট। আপনার এই কাজটা শেষ যখন হবে তখন টেস্ট করতে হবে, হ্যাঁ, এবং স্ক্রিনশট রাখতে হবে। সাবমিট স্ক্রিনশট অফ দ্য সেট আপ প্রসেস অ্যান্ড ইমেইল কন্টেন্ট টু দ্য অ্যান্সার। এবং কী করতে হবে, স্ক্রিনশটগুলো এবং হ্যাঁ প্রসেসগুলো সবই অ্যান্সারকে সাবমিট করে ফেলতে হবে। স্পেসিফিকেশন সেটা কি বলছে, ক্রিয়েট এ লিস্ট অ্যাট লিস্ট, হ্যাঁ, 5 ইমেল সাবস্ক্রাইবার অফ দ্য ব্র্যান্ড। আপনার ব্র্যান্ডের জন্য 5টা অ্যাট লিস্ট, মানে সর্বনিম্ন 5টা ইমেল লিস্ট আপনাকে বানাইতে হবে। এটা আপনি এই যে ইসে আসবেন, এক্সেলে আসবেন, হ্যাঁ, অথবা আপনি যখন চ্যাট জিপিটি বলবেন না, চ্যাট জিপিটি বলে দিবেন এই যে সেটা মানে জবের নাম এবং এই যে দুইটা যে কাজগুলো আছে এখানে, যে ক্রিয়েট অ্যাট লিস্ট 5 ইমেল অ্যাড্রেস এবং এই যে এটা, এই দুইটা এবং জবের নামটা যখন আপনি কপি করে রেখে দিয়ে দিবেন না চ্যাট জিপিটিকে, অটোমেটিক আপনার সব দিয়ে দিবে এখানে, এই যে 5টা নাম দিয়ে দিচ্ছে আপনার এখানে, ঠিক আছে। তো আমি এক্সেলের আগেই ক্রিয়েট করে রাখছি এই যে ইমেল লিস্ট, ঠিক আছে, এইটা আমি আগে ক্রিয়েট করে রাখছি। তো দেখেন আর কি বলছে আমাকে, টাস্ক দ্য অটো রেসপন্ডার ফর প্রপারলি ফাংশনালি, বুঝছেন, এবং টেস্ট করতে বলছে আমার অটো রেসপন্ডার ফাংশনটা কাজ করছে না প্রপার, হ্যাঁ, এবং টেক স্ক্রিনশট সাবমিট দ্য ফাইনাল স্টেপ অ্যাসোকে দিতে হবে। এর জন্য মেইল চ্যাম্পে কাজটা করতে হবে আমার। তো আমি চলে যাবো কোথায়, মেইল চ্যাম্প, এখানে আসে মেইল চ্যাম্প। মেইল চ্যাম্পে আসে আমার লগ ইন করে ফেলবো, আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আগে থেকেই। কন্টিনিউ উইথ গুগল, চেক। আচ্ছা, দেখেন এই হলো ড্যাশবোর্ড মেল চ্যাম্পের। এখানে আসে প্রথম কাজ কি আপনার অডিয়েন্সকে অ্যাড করা, কারণ আমাকে বলে দিচ্ছে তবে দেখেন। তো কি বলছে, এই যে ক্রিয়েট এ লিস্ট অ্যাট লিস্ট 5 ইমেল সাবস্ক্রাইবার ফর দ্য ব্র্যান্ড, তাই না। আপনার ব্র্যান্ডের জন্য অলরেডি 5টা, সর্বনিম্ন 5জন ইমেইলের লিস্ট আপনি তৈরি করতে হবে। আমরা এক্সেলে তৈরি করছি এই যে, তাই না, ওই কই, এই যে এক্সেলে আমি তৈরি করে রাখছি, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, অথবা আপনি 4 জিবিটা দিলে 4 জিবি আপনাকে ক্রিয়েট করে দিবে। এই যে তৈরি করে দিচ্ছেন আমাকে, নেম এবং ইমেল কিন্তু তৈরি করে দিচ্ছে, আমি এটা কপি করে আপনি এক্সেলে পেস্ট করে দিবেন। ওকে, তো আমি এখানে আসি, সর্বপ্রথম কাজ আমার অডিয়েন্স সেট আপ করা, বুঝছেন। এখানে আসে প্রথম কাজ আমার অডিয়েন্সে, দেখা যায় অডিয়েন্স এই যে, এবং এই কাজগুলো করবেন প্রত্যেকটা কি রাখবেন বলুন তো, স্ক্রিনশট এসএস রাখবেন, এই যে এসএস রাখবেন সুন্দর করে স্যারকে দেখানোর জন্য, এই যে, ঠিক আছে, দিয়ে সেভ করে রাখবেন। আচ্ছা, অডিয়েন্সে আসবেন, অডিয়েন্সে আসে আমি যে 5টা লিস্ট তৈরি করছি না, 5টা লিস্ট আপনার ইম্পোর্ট করে ফেলতে হবে এবার, হ্যাঁ। যেমন এই যে অ্যাড টু কানেক্ট, তাই না, অ্যাড টু কানেক্ট আমি আসবো, ইম্পোর্ট দ্য কন্ট্যাক্ট, অর্থাৎ আমি যে লিস্টটা তৈরি করছি ওটা আমার ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট, এখানে বলছি কি ড্রপ ইউর ফাইল, আপনি ড্রপ করে আনতে পারেন, অথবা আপলোড এ ফাইল, আপনি এখান থেকে আপলোড করে ফেলতে পারেন। তো এটা আমার রাখা আছে এই যে ইমেইল লিস্ট, তাই না, এই লিস্টটা আমি এখানে ধরে দিলাম। ওকে, আপলোড হবে, একটু সময় লাগবে। আচ্ছা, আপলোড শেষ। এখানে কারেন্ট অডিয়েন্স আমার ডিজিটাল মার্কেটিং দিয়ে আমার এই মেইল চ্যাম্পের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, বুঝছেন, যার জন্য ডিজিটাল মার্কেটিং দেখাচ্ছে। যদি আপনার জবে কোনো নাম দেওয়া থাকে, কোনো
ব্র্যান্ডের নাম, সেই নামটা এখানে দিবেন। যদি এখানে বলে দেওয়া হয়নি, বুঝছেন, কোন ব্র্যান্ডের নাম দেয়নি, তাহলে আমি কন্টিনিউ করলাম। এখানে ট্যাগ এর কন্ট্যাক্ট, আমি যে কন্ট্যাক্টগুলো অ্যাড করলাম ওদেরকে আমি কি ট্যাগ দেবো বলেন তো? আমি ওদের কাস্টমার, আমার কাস্টমার না, কাস্টমার ট্যাগ দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। এবার কি বলছে দেখেন, এখানে বলছে কি যে আমি যাদেরকে অ্যাড করছি ফার্স্ট নেম লাস্ট নেম, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, বুঝছেন, চারিদিকে দেখেন। তারপর আমার এটা কি করবো, কন্টিনিউ করবো। সাবস্ক্রাইব কন্ট্যাক্ট টু ম্যাকি, হ্যাঁ, অর্থাৎ কি সিলেক্ট ইমেল মার্কেটিং স্ট্যাটাস। আমি যাদেরকে সিলেক্ট করছি, বুঝছেন, যে ফাইলটা আমি আপলোড করছি, ওরা আমার কি হবে, সাবস্ক্রাইব নাকি আনসাবস্ক্রাইব নাকি নন সাবস্ক্রাইবার হবে। ওরা কিন্তু আমার সাবস্ক্রাইবার হবে, বুঝছেন, এই যে বলে দেওয়া আছে মানে জবে, এই যে সাবস্ক্রাইবার, তাই না? তার জন্য কি করতে হবে, আমার এখানে অবশ্যই সাবস্ক্রাইবারটাকে সিলেক্ট করে রাখতে হবে, তাই না? এই যে, এবং এখানে স্ক্রিনশট রাখবো। ফাইনালাইজ ইম্পোর্ট, মানে ফাইনালি আমি এটা ইম্পোর্ট করে ফেলবো এবার। কমপ্লিট ইম্পোর্ট, ঠিক আছে, কমপ্লিট। এই যে কয়টা, আমার 10টা ইম্পোর্ট হয়েছে, আমাকে করতে বলতে 5টা, আমি করছি 10টা, তাই না? এই কাজটা হয়ে গেছে না? এবং এইটাও আপনি একটা স্ক্রিনশট রেখে দিবেন এইভাবে, রেখে আপনি আসলে দেখা দিবেন। এই যে অলরেডি কয়টা করছি আমরা, 10টা, এই যে, ঠিক আছে না, 10টা, ঠিক আছে, এটা সেভ করে রাখবেন। এই কাজটা শেষ। এবার আপনি আসবেন ব্যাক, এই যে এক্সিট, এক্সিট থেকে এবার আমার কি করতে হবে, অটো রেসপন্ডার, বুঝছেন, অটোমেটেড যেন মেসটা যায়, এর জন্য এই যে অটোমেটেড আমার ওয়েলকাম মেসটা যাবে, অটোমেটেড আমার সিলেক্ট করতে হবে বা সেট আপ করতে হবে। এখানে আসবেন, এই যে অটোমেশন বা ক্যাম্পেইন, এখানে ইমেল টেমপ্লেট আছে না, এখানে আসেন, অথবা অটোমেশনে আসেন, এই যে অটোমেশন, তাই না? অটোমেশন থেকে ফ্লো টেমপ্লেট, দেখছেন, ফ্লো টেমপ্লেটে আসবে। ফ্লো টেমপ্লেটে আসার পরে দেখেন আমাকে কি বলছে, যারা আমার নতুন সাবস্ক্রাইবার হবে তাদের কাছে আমার একটা ওয়েলকাম মেসেজ পাঠাতে হবে, তাই না? যেমন এখানে আছে ওয়েলকাম নিউ কন্ট্যাক্ট, যারা আমার নতুন কানেক্ট হয়েছে ওদেরকে আমি একটা ওয়েলকাম মেসেজ পাঠাবো, তাই না? তাহলে আমি এটাই সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট করলাম। সিলেক্ট করা শেষ, দেখেন স্যার, সিলেক্ট করা শেষে এবার আসছে কি ইউজ দ্য ফলো, আমার এই ফলোটা আমার ব্যবহার করতে হবে। এর জন্য ইউজ দ্য ফলোতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে ফার্স্টে এই যে কাজগুলো আমার শেষ করতে হবে, এখানে আসবো। ক্লিক দেওয়ার পর এখানে বলছে কি সাইন আপ টু ইমেল, অর্থাৎ আমি যাদের ইম্পোর্ট করছি, হ্যাঁ, ওরা আমার কি হবে, অডিয়েন্স হবে, তাই না? বা ওদেরকে আমি এখানে ইম্পোর্ট কানেক্ট, যাদেরকে আমি লিস্ট তৈরি করছি ওদেরকে আমি এখানে ইম্পোর্ট করলাম। ক্লিক দিলাম সেভ ট্রিগার, হ্যাঁ, ট্রিগারে ক্লিক দিলাম। এটা শেষ। আর নিচে কি আছে, ক্রিয়েট অ্যান ইমেল ওয়েলকাম, এখানে আসবেন। এখানে আসি যে এটা আমার চেঞ্জ করে ফেলতে হবে, এটা সেট আপ করতে হবে। যেমন রিনেমে আপনি কিছু কোনো রিনেম করে রাখতে পারেন, আমি কোনো রিনেম রাখলাম না, সেভ। এবার আপনি যে মেসেজটা পাঠাবেন কার কাছ থেকে কার কাছে যাবে, তাই না? যেমন এখানে এডিটে আসেন, যেমন এখানে দি ফাইল দেয়ার ইমেল অ্যাড্রেস, হ্যাঁ, দেয়ার ইমেল অ্যাড্রেসটাই যাবে এখানে। ফ্রম নেম, মানে কোন প্রতিষ্ঠান থেকে যাবে সেই নামটা এখানে দিতে বলতেছে। তো আপনি যদি কোনো ব্র্যান্ডের নাম দেওয়া থাকে জবে, সেই ব্র্যান্ডের নাম এখানে দিবেন। যেহেতু আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড দেওয়া, এই জন্য ডিজিটাল মার্কেটিং রেখে দিচ্ছে এখানে। এবং যাবে কার কাছে, তাই না? কোথায় পৌঁছাবে আমার এই মেসেজটা, তার ইমেলটা দিতে হবে এখানে, তাই না? তো আমি আমার একটা মেল দিয়ে রাখলাম, না ব্যাস, এখানে শেষ, সেভ করে রাখবো। এই কাজটা শেষ আমার, ঠিক আছে। ফ্রম ডিজিটাল মার্কেটিং থেকে যাবে, যাবে এই অ্যাড্রেসে, সেভ। তার বলছে কি সাবজেক্ট, আপনাকে সাবজেক্ট অ্যাড করতে হবে, আপনার কোন কি রিলেটেড যাবে, মেসটা দিচ্ছেন এটা কোন রিলেটেড সাবজেক্ট, আমরা সাবজেক্ট তো বুঝতে পারতেছেন, হ্যাঁ, সাবজেক্টটা কি হবে। মনে করেন আপনি ডিজিটাল মার্কেটিং এর জন্য কোনো ট্রেনার্স কোথাও অ্যাপ্লাই করবেন, তাই না? তো আপনার সাবজেক্ট কি থাকবে, অ্যাপ্লিকেশন ফর দ্য ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং লেভেল 3, তাই না? তো সেরকম আমরা এখানে একটা সাবজেক্ট দিয়ে দিব। সাবজেক্ট আরো স্পেসিফিক দেখতে চান তাহলে আমি আরো দেখাই দিই সাবজেক্টটা কিভাবে হয়। মানে কোন বিষয়ে আমরা মেনটেন হ্যাঁ, করবো ওই বিষয়টা এখানে উল্লেখ করে দাও। সেই বিষয়টা আমার উল্লেখ করে দিতে হবে এখানে। তো যাক, এখানে কি করবো, আমি চ্যাট জিপিটি থেকে এটা লিখে নিয়ে আসছি, বাস আমাকে সাবজেক্টটা দিয়ে দিবে সব এখানে।
তো বললে আপনাকে সাবজেক্ট সবই দিয়ে দিবে আপনাকে সুন্দরভাবে। এই যে তাই না, সাবজেক্ট ওয়েলকাম টু টি ভাইব ইউর স্টাইল স্টার্ট হিয়ার, তাই না? এগুলো একটা দিয়ে দেন আপনি, এগুলো আমাদের কিছু না, জাস্ট শেখার জন্য দিয়ে দেন। এবং প্রিভিউ টেক্সটটাও দিয়ে দিলাম, এখান থেকে অ্যাড করে দিলাম। এই যে থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং, ঠিক আছে? আর কোনো কাজ না এখানে, এটা আমার সেভ সেভ। বলছে শিডিউল শিডিউল করতে বলছে আপনাকে, যে হোয়েজ ডে শুড ইউর ইমেল, আপনার কি রেগুলার যাবে কিনা, এভরিডে যাবে কিনা। আমি এভরিডে এখানে সিলেক্ট করে রাখছি, তাই না? রাখলাম এভরিডে। এবং এখানে যদি আপনি শিডিউল করতে চান তাহলে অনলি সেন্ড বিটুইন, এখানে যে কয়টায় যাবে, কোন সময়, সকাল নাকি বিকাল, রাত নাকি দিনে, হ্যাঁ, এবং এখানে শিডিউল করে রাখতে পারবেন আপনি, তাই না? তো আমি শিডিউল করবো না, অ্যাজ সুন অ্যাজ পসিবল যাবে, এভরিডে রেখে দিলাম, দিয়ে আমি এখানে সেভ রাখলাম। তো নিচে আছে ট্র্যাকিং, আপনি গুগল অ্যানালিটিক্সের মাধ্যমে ট্র্যাক করতে পারেন, তো আমার এগুলো প্রয়োজন নয়। এবার আসবে এখানে সিলেক্ট টেমপ্লেট, ঠিক আছে? উপরে এই তিনটা কাজ করছি। টু, কোন জায়গাতে মেলটা কার কাছে যাবে এটা সেট আপ করছি, সাবজেক্ট অ্যাড করছি, এবং শিডিউল শিডিউল আমি করি নাই। এবার কাজ শেষ, এবার আমি সিলেক্ট টেমপ্লেট আসবো। নেট সমস্যা হচ্ছে কি? কি বলছে আমাকে? আচ্ছা স্যার আসেন। এখানে আসার পরে আমি একটা, কোনটা সিলেক্ট করা যায়, আবার শুরুতে চলে আসলো, সমস্যা নাই। এখানে আসা আমি ট্রিগারে আসলাম। নেটওয়ার্ক কোনো ঝামেলা। এখানে আসবো, এখানে একটা যা ছিল আমার আগে সেট আপ করা আছে। এবার সিলেক্ট টেমপ্লেট, সিলেক্ট টেমপ্লেট এইটাই দিয়ে দিই। যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে ইউজ করতে পারি আমি, তো আমি এই টেমপ্লেটটা ইউজ করলাম। ব্র্যান্ড নেম লোগো দিতে বলছে, বুঝছেন? তো একটা ব্র্যান্ড নেম আমি দিয়ে দিলাম এখান থেকে, যে কোনোটা নাম আপনি দিতে পারেন ব্র্যান্ড নেম। হ্যাঁ, ব্র্যান্ড নেম কি দেওয়া যায় বলুন তো? ব্র্যান্ড নেম দিলাম আমি, এই যে কি দেওয়া যায়, কি নাম দেওয়া যায়, এই যেটা দিলাম টি5 লোগো, ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম একটা নাম আপনার দিতে বলছে। হ্যাঁ, যে কোনো একটা নাম, পজিশনের নাম, যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এই যে ক্লাসিক ব্ল্যাক টি শার্ট আরবান, এগুলো দিয়ে দিলাম। দেখ একটা ব্র্যান্ড নেম আমি দিয়ে দিলাম এখান থেকে, ব্র্যান্ড নেম আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। এবং এই লেখাটাকে চাইলে আমি কি করতে পারি, বড় ছোট মিডিলে, হ্যাঁ, কালার, অ্যালাইনমেন্ট আনতে পারি। এটা মিডিলে রাখলাম অ্যালাইনমেন্ট। এটা চাইলে একটু বোল্ড করে দিতে পারি, কালার চেঞ্জ করে দিতে পারি, এত কিছু দরকার নাই। আচ্ছা, এখানে লোগো অ্যাড করতে বলছে, তাই না? যে তোমার ব্র্যান্ডে লোগো দিতে বলছে, লোগোটা দিয়ে দিলাম এখান থেকে। এই যে লোগোটা তৈরি আছে এটা দিয়ে। হ্যাঁ, এটাও চলতো। রিপ্লেস, লোগোটা একটু ছোট করে দিই, অনেক বড় হয়ে গেছিল। আচ্ছা সমস্যা নাই, যাক, এই ইমেজটা আমার লাগবে না, ইমেজটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এগুলো আমাকে দিতে বলে নাই, দেখি কি কি বলছে হবে। শুধু ফার্স্ট, আচ্ছা, নিউ সাবস্ক্রাইব ইনক্লুড ওয়েলকাম মেসেজ নেক্সট স্টেপ, এখানে সিটিআর বাটনটা অ্যাড করতে বলে না, বুঝছেন? যদি বলে নাই তাহলে আমি এগুলো অ্যাড করবো না।
ডিলিট করে দিলাম। হ্যাঁ, এগুলো আমার লাগবে না। এই বাটন টাটন এগুলো আমার লাগবে না। অ্যাড করতে বলে না, আমার অতিরিক্ত করার দরকার নাই। হয় না যে, আচ্ছা না হোক। এখানে কি করবো, আমি ওয়েলকাম মেসেজটা অ্যাড করে দেবো। হ্যাঁ, ওয়েলকাম মেসেজটা আমি সুন্দর করে 4 GB থেকে লিখে রাখছি। এই যে এই ওয়েলকাম মেসেজটা আপনি দিয়ে দিবেন, এই যে এটা। ঠিক আছে না? কি করবো, এখানে আরেকটা টেক্সট বক্স নিয়ে আসি আমি, এখানে ওয়েলকামটা লিখে দিই। ওয়েলকাম, তো তোমার ওয়েলকাম মেসেজ দিতে বলছে না, এটা দিয়ে দিই। ওকে, ফার্স্ট নেম, নাম দিব না আর এখন আমি। ব্যাস, কেন কল টু অ্যাকশন বাটন এগুলো আমাকে অ্যাড করতে বলে না, বুঝছেন? এই জন্য আমার এগুলো দেওয়ার প্রয়োজন নাই। শুধু শুধু লোগোটা কেন খাটো হচ্ছে না, আচ্ছা সমস্যা নাই, ছোট হচ্ছে না, কি করা। এখানে স্কেলটা নাই, তখন তো স্কেল ছিল। স্কেল ছিল, যাক সমস্যা নাই, এগুলো ব্যাপার না। আচ্ছা, এবার কি করতে বলছে আমাকে? সেভ অ্যান্ড রিটার্ন টু জার্নি, তাই না? আমার কাজ শেষ, তাই না? জবে যা যা বলছিলাম সবগুলো শেষ। আমি অ্যাটলিস্ট ফার্স্টটা ইমেল সাবস্ক্রাইব অ্যাড করে ফেলছি। কি করছি, বা ওয়েলকাম মেসেজ নেক্সট এটাও শেষ করছি, তাই না? এবার টেস্ট করবো যে আমার মেসেজটা আসে কিনা, তাই না? ওইটা আমি টেস্ট করে দেখবো। এটা সেভ অ্যান্ড রিটার্ন টু জার্নি সেভ করে রাখলাম। সেভ অ্যান্ড এক্সিট, সলভ এরর কেন? নেটওয়ার্কে অনেক সমস্যা, বুঝছেন? নেট স্লো কাজ করছে। তো ডেইলি, আচ্ছা স্যার দেখেন, সেন্ড টেস্ট মেল, বুঝছেন? দেখি যায় কিনা। সেন্ড টেস্ট মেইলে আসলাম, আর সেখানে একটা টেস্ট মেল দিয়ে দিলাম। আমারটা দিলাম এমডি 93 দিয়ে এখানে কিছু টেক্সট আমি লিখে দিতে পারি, বুঝছেন? কিছু টেক্সট আমি এখানে অ্যাড করে দিতে পারি। সেন্ডটা এমডি 892, দেখি সেন্ড হয় কিনা। ওকে, এবার দেখবো, আমি এখানে চেক করে দেখবো আসছে কিনা আমার এখানে মেইলটা। আচ্ছা আচ্ছা, দেখি এখানে রিলোড দিয়ে দেখতে হবে। এই যে স্যার, এই যে মাস, এই দেখে আসছে, এই যে, তাই না? চলে আসছে না মেসেজ? এই যে ডিজিটাল মার্কেটিং টেস্ট ওয়েলকাম T5, তাই না? এটা দিয়ে কিন্তু আমার মেক করা, এই যে স্ক্রিনশট মেরে দিয়ে দিতে। এটা স্ক্রিনশট মেরে আপনি দিয়ে দিবেন। তার মানে এটা আজ যখন আসবে তখন আমি বুঝতে পারবো আপনার জবটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এই যে দেখছেন, এই যে এটা হলো আমার জব ছিল। হ্যাঁ, এটাই ছিল আমার মূলত জব। এবং টেস্ট করলাম, ওটা রেসপন্ডার ফর প্রপার ফাংশনে কাজ করতেছে, এবং স্ক্রিনশট করে আমার এই জবগুলো এসে সাবমিট করে দিতে হবে। তো আপনার জব ছিল এতটুকু, ঠিক আছে স্যার?